বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ আনুষ্ঠানিক অভিযোগ জমা দেবে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই অভিযোগপত্র জমা দেওয়া হবে। দর্শক, এই বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সৈকত, কখন এই অভিযোগপত্র জমা দেওয়া হবে আর প্রসিকিউশনের কারোর সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা জানবো। আর এছাড়াও আজ ট্রাইব্যুনালে আর কোনো মামলার কার্যক্রম রয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। বলে নিচ্ছি যে এই জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে আলোচিত একটি হত্যাকাণ্ড রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ 2024 সালের 16 জুলাই যখন আন্দোলন তুঙ্গে, তখন তিনি পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঠিক ভেতরে বা কাছাকাছি জায়গায়। সেই ঘটনার পরেই কিন্তু এই আন্দোলনটা সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে একটা অন্যরকম মোড় নেয়। সেই ঘটনায় দায়ের করা যে মানবতা বিরোধী অপরাধের মামলা, সেই মামলার আজকে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনাল 2-এ দেওয়া হবে। আমরা প্রসিকিউশনের সাথে আমরা কথা বলেছি, হয়তো আনুষ্ঠানিকভাবে তারা জানাননি, তারপরেও জানিয়েছেন যে আজকে বেলা 11টা থেকে 11:30 নাগাদ এই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দেওয়া হবে। যদিও গত 26শে জুন বৃহস্পতিবার প্রসিকিউশনের পক্ষ থেকে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছিলেন যে 24শে জুন তারা এই মামলার আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন তদন্ত সংস্থার হাত থেকে পেয়েছিলেন এবং গতকাল মানে রবিবার তারা এই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিবেন। সেইভাবেই গতকালকে কিন্তু কোর্টে শিডিউল হয়েছিল ট্রাইব্যুনাল 2-এ। তবে গতকাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দাপ্তরিক কাজে ব্যস্ত থাকার কারণে রাষ্ট্রীয় কাজে সেটা গতকালকে দেয়া হয়নি। তবে আমরা মোটামুটি আজকে নিশ্চিত হয়েছে যে আজকে ট্রাইব্যুনাল 2-এ এই মামলাটির অভিযোগপত্র দেয়া হবে এবং এই মামলাটিতে জানেন যে এখন পর্যন্ত 4 জন আসামি গ্রেপ্তার রয়েছেন, 2 জন পুলিশ সদস্য এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর তিনি সহ আরেকজন ছাত্রলীগ নেতা সহ 4 জন গ্রেপ্তার হয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে এই মামলায় 30 জনের সম্পৃক্ততা রয়েছেন, সেটা গত বৃহস্পতিবার প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু এই 30 জনের মধ্যে আর কারা কারা আসামি রয়েছেন, সে রংপুর মেট্রোপলিটন পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা বা এই আন্দোলনের সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা যারা ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির কথা আমরা শুনেছি। সব মিলিয়ে আজকে যখন 11টা 11:30 এই আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়, তখন আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে বা চিফ প্রসিকিউটর এই বিষয়ে যখন পুরো বিষয় তুলে ধরবেন তখন আমরা জানাতে পারবো। তবে গত 1 সপ্তাহ ধরেই কিন্তু এই মামলাটির আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল নিয়ে একটি টানাপোড়েন চলছিল যে কবে দেওয়া হচ্ছে এই মামলাটির অভিযোগ দাখিল। সব মিলিয়ে লাবণী এখন পর্যন্ত সেই তৎপরতায় চলছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ আরও কয়েকজন প্রসিকিউটর ট্রাইব্যুনালে এসে হাজির হয়েছেন, তাদের দপ্তরে রয়েছেন। এবং আমরা পরবর্তী 11টা থেকে 11:30 বাজে যখন এই শুনানি শুরু হয় ট্রাইব্যুনাল 2-এ, ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী সহ অন্যান্য 2 সদস্য এবং ট্রাইব্যুনাল 2-এর যদিও কার্যক্রম শুরু হয়েছে, তবে এই জুলাই আন্দোলনের কোনো মামলা দিয়ে আজকে থেকে হয়তো আনুষ্ঠানিক বিচার কার্যক্রম এখানে শুরু হবে। সব মিলিয়ে লাবণী, এর জন্য আমাদের আরও ঘণ্টাখানেক অপেক্ষা করতে হবে এবং পরবর্তী সংবাদ। সৈকত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আনুষ্ঠানিক অভিযোগ প্রসিকিউশন জমা দেওয়া পরবর্তী তথ্যগুলো আমরা আপনার মাধ্যমে দর্শকদের পরবর্তী সংবাদ সংযোগে জানানোর চেষ্টা করব।